হ্যালো এভরিওয়ান, আমি জ্যোতি। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, খুব ভালো থাকুন। আজ হলো বুধবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি। ওর বাবা কয়েকদিন আগে এনেছিল জুসটা, মা চলে যাওয়ার পর আর খাওয়ানো হয়নি ওকে। তো আজকে ভাবলাম একটা একটা করে বের করে দিই। একটা হলো রেড গ্রেপ জুস ছিল, যার মধ্যে চিয়া সিড ছিল। তো ভাবলাম যে আগে রেডটা খুলি, কিন্তু রেডটা আজকে টানাটানি করে পারলাম না, ওর বাবাকে খুলে দিতে বলবো। তো আমি হলো ফাঁকে ভাবলাম যে জুসের সাথে ইপসির জন্য একটু ও কেকও খেতে চেয়েছিল, চকলেট কেকটাও বানিয়ে ফেলি। আর মার জন্য চা করছিলাম। শাশুড়ি মা 2 নম্বর অন দেখতে বসে পড়েছে, 2 নম্বর অন দেখছেন। আর এই ফাঁকে আমরা মা মেয়ে বিকালে নাস্তা সবার জন্য রেডি করছি। জিপসি দেখছে তার চকলেট কেকটা ঠিকঠাক মা বানাচ্ছে কি না। আমি কিন্তু ইদানিং এখন ওকে ফ্রাই প্যানে খুব তাড়াতাড়ি জলদি কেক বানিয়ে দিই। প্যানকেকের স্টাইলে করি, ওইভাবে একটু বেশি করে ব্যাটারটা দিয়ে, তাতে সময় কম লাগে আর একটা পুরো কেক হয়ে যায়, সে খেতে কাটতে পারে এরকম। তো চা হয়ে গেছে, মাকে চা দিই, মা দেখুক। আর আমরা হলো ইপসিকে নিয়ে ভিতরে বসে হলো কেক আর জুস একসাথে খাবে। বাবা আবার না চা খান না, বাবা একদমই চা পছন্দ করেন না, উনি হলো নর্মাল বিস্কিট মুড়ি এগুলাই খায় বিকেলবেলা। তারপর না আমার ভীষণ দাঁতে ব্যথা, আমি যে কি অবস্থা, আমি রীতিমতো হাজব্যান্ডকে বারবার ফোন করছিলাম কখন বাসায় আসবে, আমাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাও। দাঁতে অসম্ভব ব্যথা হচ্ছিলো, একটা ফিলিং করা ছিল, সেই ফিলিং থেকে ব্যথা হচ্ছে। তো আমার হাজব্যান্ড এসে সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ডেন্টিস্ট কাছেই থাকেন, ওনার চেম্বারে যাচ্ছি, যার কাছে আমরা এর আগে আমার রুট ক্যানেল করানো হয়েছে 2বার, বা আরও ফিলিং করা হয়। তো এই তো আমাদের ডেন্টিস্টের কাছে চলে এসেছে। আর এখানে একটা দোলনা আছে, ইপসি আগে ভিতরে না যে চেম্বারে যে আগে দোলনায় দৌড় দেয়। আজকে অবশ্য তেমন কোনো পেশেন্ট ছিল না, আমরা যাওয়ার সাথে সাথেই আমাদেরকে দেখে নিলেন, বেশি সময় লাগেনি, গেলাম আর দেখানো কমপ্লিট হয়ে গেল। আর এই তো ফাইনালি রুট ক্যানেলের সিদ্ধান্ত নিল। আর এই যে অ্যাপেল ট্রির সামনে থেকে গেলে এই যে টাটা বাই বাই করে স্কুলে যে একটা উকি দিয়ে আসে, এটা ইপসি মনে করে ইপসির স্কুল, ওকে আমরা এইভাবে বলেছিলাম এই স্কুলে তোমাকে ভর্তি করব। সেই থেকে না স্কুলের প্রতি ওর একটা মায়া জমে গেছে। স্কুলের সামনে থেকে গেলে স্কুলকে একটু দেখে যাই, ও হলো পিঙ্ক কালার বিল্ডিং দেখলেই বলতে পারে এটা হলো আমার স্কুল, বুঝতে পারে, রাস্তা বলতে না পারলেও কোন বিল্ডিংটা চেনা দেখে দিতে পারে। তো বাসায় এসে আবার আরেকটা জুস খুলে দিলাম, রেডটা ওর বাবা খুলে দিয়ে গেছিলো। ওটা আসলে এতটা ফ্লেভার দেওয়া, জুস বোঝা যায় না কোনটার ভিতরে যে কেমন। এটা এতটা দাম ছিল, কিন্তু ভিতরে এরকম ফ্লেভার দেওয়া, এরকম এতটা উদ্ভট লাগবে খেতে বোঝা যায়নি। তো ম্যাঙ্গো জুসটা ভালোই ছিল। এটা এখন যেটা ইপসি খাচ্ছে, সাথে একটু কেকও নিয়েছে। কেকটা তো সব কমপ্লিট করে যায়নি, যখন ডাক্তারের কাছে গেছিলাম তখন ও জাস্ট 2টা পিসই খেয়ে গেছিলো। এখন আবার একটু কেক আর কোল্ড ড্রিঙ্কস একসাথে খাচ্ছে। তারপরে ভাবলাম যে ওকে একটু পড়াশোনা করাই, অনেকদিন পড়াশোনা করে না, আমিও চাপ দিই না, ইচ্ছা করে না যখন ও পড়বে। মুখে বেশ কয়েকটা ছড়া পারতো বাংলা, রাইমস অবশ্য বেশি একটা পারে না, 2-3টা রাইমসই পারে। তো ভাবলাম যে একটা নতুন রাইমস ওকে শিখাই। কাকে কি শিখাবো, আমার মেয়ে তো কিছু শুনছেই না, চুপ করে বসে আছে, একটা কথা বলছে না। কি যে কষ্ট হচ্ছিল ওকে পড়াতে, একদমই পড়বে না সে। ইপসি চলো আমরা জামা দেখি, পছন্দ করি। তারপরে লোন আছে, ইন্ডিয়ান আছে, হ্যাঁ বাংলাদেশি আছে। আচ্ছা ঠিক আছে, দেখি পছন্দ করে। পছন্দ করে নেই, নিজের অনলাইন পেজ থেকে নিজেই কিনে রাখছি। জামাই আমাকে পয়লা বৈশাখে টাকা দিয়েছিল, সেটা দিয়ে ভাবছি একটা নিজের পেজ থেকেই জামা কিনে নেই। এটা কেমন? এটাই ভালো লাগছে, এটাই রাখি। ঠিক আছে, একটু কমিয়ে রাখবেন। একটু কম, 200 টাকা কম আছে। ঠিক আছে, তাহলে এটাই রাখি, এটাই চলো বানাতে দিয়ে আসি। এটা একদম সুতির আছে, এটা গরমের জন্য ভালো হবে। না আপু, আমি আসলে গরমের ভিতরে সিল্ক পরতে চাচ্ছি না, আমার কটনেই ভালো, এটাই পরবো, এটা ভালো আছে। না ঠিক আছে আপু, একটাই নিব এখন। ছাতা মাথায় কোথায় যাচ্ছ? হ্যাঁ, যেখানে সেখানে ময়লা ফেলতে হয় না। কে যে ফেললো এই সিঁড়িতে ময়লা, বাবাকে বলে দিও, বাবা সিঁড়িতে ময়লা ফেলেছে। ময়লা কোথায় ফেলতে হয় ইপসি? হ্যাঁ, বাস্কেটে ফেলতে হয়, ডাস্টবিনে ফেলতে হয়। আমাকে হাত দাও, ছাতা নিতে পারছো না? আমরা এখন যাচ্ছি টেলার্সে, একটু ড্রেসগুলো বানাতে দিয়ে আসি।
যে গরম পড়েছে কটনের ড্রেসগুলো একটু বানালে পরে কোথাও বের হতে হলে কটনের ড্রেসগুলো বেশ আরামদায়ক। আর এই যে আমার মেয়ে বাসা থেকে ছাতা নিয়ে বের হয়েছে, বাহিরে রোদ, ছাতা মাথায় যেতে হবে। বাহিরে এখন যে রোদ, সবারই তো আসলে ছাতা নিয়ে বের হতে হচ্ছে, ছাতা, জলের বোতল, অনেক গরম। এত গরমে আসলে ছোট বাচ্চাকে নিয়ে বাইরে বের হওয়া একদমই ঠিক নয়। তবে আমাদের টেলার একদমই কাছে, খুবই কাছে। ছাতা নিয়ে গেছি, সেকে নিয়ে যাবো, আর ড্রেসটা স্যাম্পলও নিয়ে গেছি, দিয়ে চলে আসবো। এই জন্য সাহস করে নিয়ে বের হলাম। আসার সময় রীতিমতো আমার মেয়ে ফুল করাচ্ছে, এখান থেকে একটা ফুল, ওখান থেকে একটা ফুল। আমরা একটু কুড়িয়ে কুড়িয়ে হাতে 2-1টা ফুল দিলাম। ও 1-2টা ফুল পেলে খুব খুশি। আর আমার এই বুড়িটা কিন্তু এরকম ছাতা মাথা দিয়ে গেছে, আবার ছাতা মাথা দিয়ে এসেছে, কোনো রকমই ছাতা মাথা থেকে সরায়নি। যখনই বাসার নিচে গ্রেজে আসলো তারপরে মাথার থেকে ছাতাটা সরালো সে। বাসায় এসে ওকে একটু নিউট্রেলা দিয়ে রুটি দিলাম, আমিও একটু নিয়ে নিলাম। তারপর দুজন মামে মিলে কার্টুন দেখছিলাম, বাংলা কার্টুন যেগুলো আছে না, গল্প বলে, কিছুটা ঠাকুরমার ঝুলির মতো সুন্দর সুন্দর গল্প বলে, বাংলা গল্প, ভৌতিক গল্প। মজাই লাগে কার্টুনদের ওদের অ্যাক্টিভিটি দেখি। আর এই কার্টুন ওর সাথে বসে আমারও বেশ কিন্তু আমি এনজয় করি এই গল্পগুলো শুনতে। এখন তো আসলে ঝুড়িতে সেরকম গল্প মনেও নেই, শুনে শিখে রাখতে হয়, কারণ ইপসিকে এখন রাত্রেবেলা গল্প শোনার খুব বায়না করে। যে কোনো সময় দুপুরেও নিয়ে শুলে মা একটা গল্প বলবে, বাবা একটা গল্প বলবে। আমরা টিভি দেখতে দেখতে এর ভিতর আমার হাজব্যান্ড ফোন করেছিল, বললো যে আজকে বাসায় আমার কাকা আসছেন, কাকা শ্বশুর আসছেন আর কি। তারপর আমার যা আসছেন, মামুনি আসছেন, অনেক দিন পরে মামুনি আসবে। তো আমি ইপসিকে তাড়াতাড়ি খাই দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। তো দিদি চলে এসেছে, আমার যা, ওনারকে পেয়ে যে কী ভাল লাগলো। আর ইপসিকেও আর ঘুম পাড়িয়ে রাখলাম না, ও তো সকাল থেকেই মানে সকাল না দুপুরে যখন শুনেছে যে দিদিভাই আসবে, বারবার জিজ্ঞেস করছিল, গেট খুলে রাখছিল দিদিভাই কখন আসবে। তো ফাইনালি 2 বোন একসাথে হয়েছে, ওরা 2জন কাজিন, কাকাতো বোন 2জন। তো ইপসি দিদিভাইকে পেয়ে ইপসি অনেক খুশি। মামুনিটা মানে সেই আমি বিয়ের সময় ছোট্ট মামুনি দেখেছিলাম, একটু একটু করে বাবুগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো আমি হলো ওদের জন্য চটপট আমি দুপুরে ইপসিকে ঘুম পাড়িয়ে রেখে তেমন কিছুই বানাতে পারিনি, খালি একটা চিকেন প্যাটিস করেছিলাম আর ডিম টোস্ট করেছিলাম, একটু সেমাই রান্না করে রেখেছিলাম, যাতে আমি আসলে দিদির সাথে গল্প করতে পারি। তো এখন এগুলো একটু করে সার্ভ করবো। আর কাকা হলো কিছুই খেতে যাচ্ছে না, ওনাকে একটু চা করে মানে বললো যে বৌমা শুধু চাই খাবো, চাও বানালাম, সাথে একটু চায়ের সাথে তাও নিয়ে একসাথে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া হবে। এরপর আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমি টুক করে রান্নাটা বসিয়ে ফেলি। দিদিকে কোনো রকম বিজি করে দিয়েছি, আমার মার মানে শাশুড়ি মার সাথে আছেন, তো তার সাথে গল্প করছে। এই ফাঁকে আমি ভাবলাম যে একটু টুক করে রান্নাটাও বসিয়ে দিই, দিদিরা এতদিন পরে এসেছে, যাই হোক একটু ডাল ভাত হোক, কিছু একটা খাইয়ে দিব আর কি। তো আমি হলো টুক করে একটু 2 চুলায় 2টা বসিয়ে দিয়েছি। একটু চিকেন তাড়াতাড়ি নামালাম, একটু চিকেন, আমার তো রীতিমতো এখন হলো বাটার চিকেনটাই বেশি করা হয়, বাটার চিকেন বসিয়ে দিয়েছি, একটু মাছ ভুনা করছি, আর সাথে একটু টমেটো, আম কেটে নিচ্ছি, আমের চাটনি করব। টাপ খুব দ্রুত করার চেষ্টা করছি, কারণ আমি জানি দাদা আসলে বেশি দেরি করতে চাবে না। দাদা হলো অফিস শেষ করে আসবেন, এসে দিদিকে নিয়ে যাবেন। আমার কাকা শ্বশুরও আসলো, আরেকবার এসেছিলেন, এই দ্বিতীয়বার আসছেন আমাদের বাসায়, অনেক দিন পরে আসলো। আর মামুনির কথা কি বল, ভীষণ লক্ষ্মী মিষ্টি একটা মেয়ে, এত লক্ষ্মী মেয়েটা, মানে ও দিদি হলো জব করে, যার জন্য ও কিন্তু বাসায় একা থাকে, কিন্তু এত লক্ষ্মী, সবার সাথে ভীষণ ভালোভাবে মিশবে, পড়াশোনায় ভালো, খুব ভালো ছবি আঁকে, এবং মানে যেমন মিশুক তেমন সবাইকে সম্মান করে, খুবই লক্ষ্মী একটা মেয়ে। আমার খুব ভালো লাগে ওকে, মানে ছোটো থেকে ওকে আমার এত ভালো লাগে। তো ওকে অনেক দিন পরে আসলো অদিত্রী, যদিও আমি নামটা ঠিক বলছি কিনা জানি না, মামুনি আমার ভিডিও দেখে আমি জানি। তো ওর আমি যখনই ভুল উচ্চারণ করি তখনই খুব কষ্ট পায়, তো আমি চেষ্টা করেছি। অদিত্রী খুব সুন্দর একটা নাম, আর মিষ্টি একটা মেয়ে। এই ফাঁকে কিন্তু আমি তাড়াতাড়ি করে কাটাকাটির কাজগুলো কমপ্লিট করেছি, চুলা 2টা ফাঁকা হয়ে গেলে আবার আরেকটা রান্না বসাবো। আর ওরা হলো 2 বোন একসাথে খেলছে, আমি একটু ফাঁকে উকি দিয়ে দেখতে গেলাম কি করছে। সব খেলনা নিয়ে দিদিভাইয়ের সাথে একসাথে খেলতে বসে গেছে। রান্নাবাড়ি, মেয়ে বাবু মানেই তো রান্নাবাড়ি, পুতুল নিয়ে খেলাধুলা, সব রান্নাবাড়ির যত সেট আছে সবগুলো নামিয়েছে, একসাথে রান্না করছে। এই যে বালতি ভরা তার একটা সেট, একটা আনি একদিন 2 দিন খেলে আবার রেখে দেয়। তো গরমে একটু পাখা দিয়ে বাতাস করে দিচ্ছিল, তার পাখা কুলা কি নেই, চুলা পিঠা বানানোর। আমি একটু খুলে দেখছিলাম কি রান্না করেছে, ওর রান্নায় কি আছে। এই বেশ কিছুদিন তো বেজায় গরম, সারা বাংলাদেশ ধরে গরম। এই যে আমি পুরো ভিজে টুপটুপা হয়ে আছি। তো রান্নার ফাঁকে ভাবলাম একটু ফল খাই। আমার হাজব্যান্ড অনেকগুলো ফল নিয়ে এনেছে, তরমুজ, বাঙ্গি,
কলা আনারস অনেক কিছু, সেই সাথে আবার দাদাও আসার সময় ফল নিয়ে এসেছে। তো বাসায় হলো এখন ফলের ছড়াছড়ি, সবাইকে খেতে দিলাম, ফাঁকে আমিও একটু ফল নিয়ে বসলাম যে এত ঘামছি একটু ফল খেয়ে নেই। এই মুহূর্তে আমার মনে হয়েছিল একদম ঠান্ডা তরমুজের জুসটা খেতে পারলে অনেক শান্তি লাগতো। রান্না মোটামুটি আমার কমপ্লিট। এবার টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি, কারণ দিদিরা যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ব্যস্ত হয়ে গেছিলো, তেমন কিচ্ছু করতে পারিনি। আমার যে কী লজ্জা লাগছিল এই কয়টা আইটেম দিয়ে, খালি কাকাকে, বিশেষ করে কাকার জন্য লজ্জা লাগছিল। কাকাকে প্রথম এরকম অল্প আইটেম দিয়ে খাওয়াচ্ছি, কোনো রকম আর কি তাড়াহুড়া যেটুকু পেরেছি গরমে অল্প একটু আইটেম করেছি। আজকে হলো কোনোভাবে মন ভরেনি, ওদের থেকে এত অল্প একটু সময়। ইপসিরও ভীষণ মন খারাপ, দিদিভাইয়ের গলা ধরে মনটা খারাপ করে তাকিয়ে আছে দিদিভাইয়ের দিকে। তো আমরা আশা করছি আবার ওদের দিকে আমরা খুব শীঘ্রই পাবো, সারাদিন থাকবো, অথবা হয়তো আমরাই কিছুদিন পরেই যাব ওদের বাসায়, সারাদিন ইপসিকে নিয়ে রাখবো। ইপসির তো রীতিমতো খুবই মন খারাপ ছিল। ইপসির তো একটা কথাই, দিদিভাই আমাকে রেখে কেন যাচ্ছে। তো এইভাবেই খুব সুন্দর একটা মুহূর্ত কেটেছিল দিদিভাই ইপসি তার দিদিভাইয়ের সাথে। এই যে ইপসি এখন যার কোলে আছে, আমার খুবই সুন্দর মিষ্টি একজন যা বড় দিদিভাই আমার।